আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে এলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো দুটো আলু আর আটা দিয়ে একটা বাচ্চাদের স্কুলের টিফিন রেসিপি। তো চলুন রেসিপিতে যা যাক। আমি এখানে দুটো আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এটাকে সেদ্ধ করে নেব। আর এখানে নিয়েছি আদা রসুন গ্রেট করা, চাট মশলা 2 চামচ, কাঁচা লঙ্কা কুচি 3টে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি 2 চামচ, টমেটো সস আর নিয়েছি 5 ফোড়ন 1 চামচ। এরপর আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে এখানে আমি নিয়েছি বাটিটা মাপ করে 1 বাটি আটা, তার সঙ্গে নিয়েছি ময়দা 1 বাটি। তো আপনারা চাইলে আটাও দিয়ে করতে পারেন বা ময়দা দিয়েও করতে পারেন। তো আমি এখানে আটা ময়দা মিশিয়ে করেছি। তো আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এরপর আমি এটাকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এটাকে একটু ধৈর্য ধরে হাত দিয়ে এভাবে বেশ কিছুক্ষণ ধরে মেখে নিতে হবে। এরপর আমি দেখুন এইভাবে মুঠো বাঁধা যাচ্ছে, তাহলে বুঝতে হবে ঠিকঠাক আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি এখানে নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি বানাই ডো তৈরি করি সেভাবে একটা ডো তৈরি করে নেব। তো পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প করে দিয়ে এটা মেখে নেব। তো দেখুন এটা আমি মেখে নিয়েছি আর এরকম একটা সফট ডো তৈরি করে নিয়েছি। তো এরপর আমি এটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এরপর এখানে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এরপর এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এটাকে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তেলটাকে একটু এভাবে ছড়িয়ে নেব আর তেলটাকে খুব ভালো করে একটু গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব ফোড়নের জন্য 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নটাকে একটু ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে দিয়ে আমি পেঁয়াজটাকে ফোড়নের সঙ্গে একটু লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব আদা রসুন গ্রেট করা। সবগুলোকে আমি আবারও খুব ভালো করে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। তো সবগুলোকে আমি একবার খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে মশলা দেব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর অতটুকুই দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, কারণ এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, অনেকটাই ঝাল হয়ে যাবে। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে আমি ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব টমেটো সস। আমি এখানে 2 চামচ টমেটো সস নিয়েছি। টমেটো সস দিলে এখানে বাচ্চারা খুব পছন্দ করবে এটা খেতে। তো এটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমি এভাবে হাতে করে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এই মশলার সঙ্গে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব।
এইভাবে করে বেশ কিছুক্ষণ আমি আলুটাকে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ চিনি আর দিয়ে দেব স্বাদমতো নুন। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ চাট মশলা। এটা একটু চটপটা হলে খেতে ভালো লাগবে। এরপর আমি এগুলোকে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো পুরোটা আমার হয়ে এসেছে। আমি এভাবে করে আলুটা ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আলুটা কুচিয়েও এটাকে পুর করে নিতে পারেন, বা মাংসের পুর করেও দিতে পারেন, চিকেনের। তো এটাকে হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। তো এটাকে আমি ঠান্ডা করতে দেব। ততক্ষণ এদিকে 10 মিনিট হয়ে গেছে। তো দেখুন এটা অনেকটাই সফট হয়ে গেছে। এটাকে আমি একটু হাত দিয়ে আবারও ভালো করে মেখে নেব। এটাকে আবারও একটু হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। যেভাবে আমরা রুটি লুচি বানাই সেভাবে লেচি কেটে নেব। তো লুচির থেকে একটু বড় হবে, দেখুন ঠিক এরকম। এইভাবে করে সবগুলোকে লেচি কেটে নেব প্রথমে। তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে দেখুন। এরপর আমি এগুলোকে ছোট রুটির মতো বেলে নেব। এটা একটু পাতলা করে বেলে নিতে হবে। যত বেশি পাতলা হবে এটা ততই ভালো লাগবে। তো দেখুন ছোট রুটির মতো আমি বেলে নিয়েছি, আর এর ঠিক এরকম পাতলা হবে। তো এটা বেলে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছুরি দিয়ে মাঝ বরাবর এটাকে কেটে নেব। এইভাবে দুদিকে করে নিলাম। এরপর আমি একটা দিকে রেখে দিলাম, আর একটা নিয়ে যে পুরটা আমি করেছিলাম এখান থেকে চামচে করে 1 চামচ পুর নিয়ে এইভাবে করে ছড়িয়ে দিয়ে ঠিক এইভাবে মুড়ে নেব। এভাবে ধারগুলো হাত দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে, না হলে ভাজার সময় এগুলো ফেটে যেতে পারে। হাত দিয়ে ধারগুলো একটু ভালো করে মুড়িয়ে নিলাম। এরপর এখানে একটা আমি কাঁটা চামচ নিয়েছি। কাঁটা চামচ দিয়ে ধারগুলোকে এভাবে করে একটু ডিজাইন করে দেব, দেখতে ভালো লাগবে। আর এটা সামনের দিকটা মুড়ে যাবে, পুরোটা বেরিয়ে আসবে না। তো দেখুন এভাবে করে সবগুলোকে আমি রেডি করে নেব। তো দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। তো আবার একটা আমি করে দেখিয়ে দিচ্ছি। পুরোটা নিয়ে এভাবে দিয়ে যতটা লাগবে ঠিক ততটাই দেবেন। এরপর আমি এদিক থেকে নিয়ে এভাবে উল্টে দিলাম, দিয়ে ধারগুলোকে এভাবে একটু আঙুলের সাহায্যে এভাবে একটু চেপে দেব, তাহলে পুরোটা ভাজার সময় বেরিয়ে আসবে না। তো দেখুন এভাবে করে দিয়ে ধারগুলো একটু মুড়িয়ে দিলাম। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ধারটাকে একটু ডিজাইন করে দেব।
তো হয়ে গেল। দেখুন এইভাবে করে সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। এরপর এইগুলোকে আমি ভেজে নেব। তো রেডি করে নিয়েছি সবগুলো, এরপর আমি ভেজে নেব। এখানে একটা কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি একে একে তেলের উপর ছেড়ে দেব। এভাবে করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। তো রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফুল ভিডিওটা দেখবেন, কেটে কেটে কেউ দেখবেন না। অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা। অনেক সময় দেখা যাচ্ছে কমেন্ট আসছে কিন্তু লাইকের সংখ্যা অনেক কম। তো দেখুন একটা ভেঙে দেখিয়ে দিলাম, পুর ভরা, খেতে দুর্দান্ত লাগে। বাচ্চারা তো পছন্দ করবেই, তার পাশাপাশি বড়রাও খুব পছন্দ করবে। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।